হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে শুরুতেই দেখতে পারবেন কথা এভি কথা হার্বাল শপে এলে অনেক কাস্টমার আসে। এভিকে এক কাস্টমার জিজ্ঞাসা করে হার্বাল সিঁদুরের দাম কত। এভি সেখানে 400-500 বলে দেয়। তখন কথা বলে না না, মাত্র 50 টাকা। এভি বলে স্যান্ডিকে, ওকে বোঝা, এইভাবে কি আর বিজনেসে প্রফিট করা যায়? এভাবে বিজনেস চলবে না। 50 টাকা, 30 টাকা, 4 আনা, এভাবে কি ব্যবসা হয় নাকি? এদিকে সিমরান তার বাবাকে নিয়ে আসে আর চিত্রাকে জেল থেকে ছাড়িয়ে নেয়। তারপরে অর্ণা তার মাকে নিয়ে গুহবাড়িতে আসে আর অর্ণা বলে, কি ভেবেছিলে আমার মাকে ফিরিয়ে আনতে পারবো না? আমার মা ইনোসেন্ট, কিচ্ছু করেনি। আর চিত্রাও তাই বলে যে আমি কিছুই করিনি। কিন্তু অর্ণা যখন কথাকে অপমান করতে থাকে, কথা বলে সত্যিটা তো একদিন না একদিন সামনে আসবেই, চাপা থাকবে না। সেদিন কথাকলি গুহকে কেউ আটকাতে পারবে না, সে যত বড়ই উকিল হোক না কেন। এরপরে ঘরের মধ্যে কথা অন্যমনস্ক হয়ে কাজ করতে থাকলে এভি বলে, তুই কতটা ঘেঁটে রয়েছিস তা দেখলেই বোঝা যাচ্ছে, কি হয়েছে বল। কথা বলে, মেজমা তো কিছুতেই তার অন্যায়টা স্বীকার করছে না, আরও বেশি করে সাংঘাতিক হয়ে যাচ্ছে, এবারে কিন্তু সাংঘাতিক কিছু একটা করবে। তখন এভি বলে, আমি আছি তো, তোর সাথে, পরিবারের সাথে কিচ্ছু হতে দেব না। এদিকে কথার সিঁদুরটা এভির গলায় লেগে গেলে কথা সেটা পরিষ্কার করতে থাকে আর খুব সুন্দর একটা মিষ্টি মুহূর্ত দেখতে পারবেন, কারণ কথা এভি একটু কাছাকাছি আসে। কিন্তু ঠিক সেই সময় মিস্টার রায় ফোন করে আর এভিকে বলে, বিরক্ত করলাম না তো? আসলে কালকে একটা বিজনেস মিট রয়েছে। এদিকে কথা মা আনন্দীর কাছে প্রার্থনা করে তার পাচক মশাই যেন ভালো থাকে, সব কিছু যেন ভালোভাবে সম্পূর্ণ হয়। এদিকে চিত্রাকে তার বর ঘরে নিয়ে আসে আর বলে, আমি তো বিশ্বাসই করতে পারছি না, শেষ অবধি মা আনন্দীর মুকুটেও তোমার হাত পড়লো। আক্কি কি বলছিল জানো, যে আমরা ক্রিমিনালের ছেলে মেয়ে, বড় বড় কথা বলা মানায় না, আর আমার তো বাড়িতে আর কোনো মান সম্মানই রইল না, এই বলে অশান্তি হয় এবং চিত্রাকে মারতে অবধি হাত তোলে আর ঘরে আটকে রেখে তার বর চলে যায়। তারপর চিত্রা প্রান্তিককে ফোন করে আর বলে, কথাগুলিকে এবার আর বাঁচতে দেওয়া যাবে না। এদিকে পরের দিন বিজনেস মিটের জন্য এভি রেডি হয়, কথা তাকে হেল্প করে, হাতের সামনে গাড়ির চাবি, নোটবুক সবটাই দেয়। তারপর এভি বলে, আমি কি একা যাব? তুই তোর হার্বাল শপে যাবি না? তুই এরম যাবি নাকি? তারপর কথার শাড়িটা ঠিক করে দেয় এবং কথার কাছাকাছি একটু আসার চেষ্টাও করে। খুব সুন্দর একটা মিষ্টি মুহূর্ত দেখতে পারবেন। কিন্তু আগামী পর্বে কথা হার্বাল শপে এসে একটা নোটিশ হাতে পায়, সিকিউরিটি গার্ড তাকে দেয়। মালিক এসে বলে, এখানে আর ব্যবসা করা যাবে না, অন্য একটা মালিক জমিটা কিনে নিয়েছে, সেটাও আবার প্রান্তিক। তাই কথা আর জুনি প্রান্তিকের সঙ্গে কথা বলতে যায়, কিন্তু প্রান্তিক কথাকে ঘরের মধ্যে আটকে দেয় এবং একটা ছুরিও বের করে। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। আগামী পর্বের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।